হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা এমআইপিএস সিম্পল একটা ডাটা পাথ ড্র করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমরা এই ডাটা পাথের মাধ্যমে এএলইউ অপারেশন, লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড এবং অ্যাড, ব্রাঞ্চিং সবগুলো কাজ করবো আমরা একটা ডাটা পাথের মধ্যে, ঠিক আছে? তো আমরা একটা ডাটা পাথ যদি এখানে আমরা সলভ করি, আমরা যদি ভালো মতো বুঝতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমাদের আগের যে ডাটা পাথগুলো আমাদের আছে ছোট ছোট, যেহেতু জাম্প অপারেশন, ব্রাঞ্চিং, তারপরে আমাদের অ্যাড, সাবট্রাকশন, এগুলো আমাদের মোটামুটি আর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা ডাটা পাথে কি থাকে, আমাদের একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, ইনস্ট্রাকশন মেমরি থাকে, রেজিস্টার, এএলইউ এবং ডাটা মেমরি। তারপরেও পারিপার্শ্বিক থাকে হচ্ছে একটা অ্যাডার, দুইটা অ্যাডার থাকে। দেন এখানে মাল্টিপ্লেক্সার আছে আমাদের তিনটা, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার থেকে আমরা ভালো মতো বুঝি জিনিসটা, যে প্রোগ্রাম কাউন্টার থেকে আমরা এমন একটা ইনস্ট্রাকশনকে খুঁজে বের করব, সেই ইনস্ট্রাকশনকে কোথায় রাখবো, রেজিস্টার, এবং কোন কোন রেজিস্টার নিয়ে আমরা কাজ করব সেটা ডিসাইড করব, ঠিক আছে? এবং সেই রেজিস্টার ডাটাগুলোকে আমরা কি করব, এএলইউ এর মাধ্যমে আমরা কি করব, অপারেশন করব। অপারেশন বলতে এখানে অ্যাডিশন হইতে পারে, সাবট্রাকশন হইতে পারে, আমরা বিভিন্ন অপারেশন করব এখানে, ঠিক আছে? বা লোড ওয়ার্ড করব, স্টোর ওয়ার্ড করব, ঠিক আছে? তো আমরা এইগুলো করার পর, আমরা অপারেশনগুলো চালানোর পর আমরা কি করব, ডাটাগুলোকে কোথায় পাঠাবো, একটা ডাটা মেমোরিতে পাঠাবো। তো ডাটা মেমোরিতে যদি ডাটাগুলো স্টোর করে রাখতে চাই আমরা, তাহলে সেটা রাইট ডাটার মাধ্যমে স্টোর করে রাখবো, অথবা আমরা যদি চাই যে আমরা ডাটাগুলোকে ঘুরায় নিয়ে এসে আমরা কোথায় স্টোর করে রাখবো, রেজিস্টারে স্টোর করে রাখবো, তাহলে আমাদের পক্ষে সম্ভব, কোনো সমস্যা নাই। তো আমরা যখন একটা প্রোগ্রাম কাউন্টার, ধরুন এখানে 100 নাম্বারের একটা মানে 100 নাম্বারের একটা ডাটা আছে, 100 নাম্বার, 104, 108, এভাবে বিভিন্ন নাম্বারের ডাটা আছে, ঠিক আছে? কিন্তু 4 ঘর পর পর, ঠিক আছে? তো ডাটা আছে। তো সেই ডাটাগুলোকে আমাদের প্রোগ্রাম কাউন্টার কি করবে, সেই ডাটাগুলোকে একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে সেই প্রোগ্রাম কাউন্টারকে আমাদের আমাদের কি করবে, সেই ডাটাগুলোকে রেজিস্টারে পাঠাবে, এবং রেজিস্টার 1 এবং রেজিস্টার 2 সেই ডাটাগুলোকে রিড করবে, ঠিক আছে? রিড করে আমাদের কোথায় 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 স্টোর করে রাখবে, ডাটাগুলোকে স্টোর করে রাখবে রাইট রেজিস্টারে। তো রাইট রেজিস্টারের কাজটা মূলত কি, আমরা রাইট রেজিস্টারের মাধ্যমে কি করতে পারি, সেই ডাটাগুলোকে নিজের মধ্যে স্টোর করতে পারি, ঠিক আছে? যেমন এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা স্টোর করে রাখছি কোথায়, রাইট রেজিস্টারে। রাইট রেজিস্টারে স্টোর করে রাখার পর সেই ডাটাগুলোকে আমি চাইলে এখানে 16 বিট থেকে 32 বিট, 32 বিট সাইজ এক্সটেন্ড এর মাধ্যমে আমরা কি করতে পারি, 16 বিট থেকে 32 বিট, 32 বিট থেকে আমরা কি করতে পারি, 128 বিট, ঠিক আছে, কনভার্ট করতে পারি। তো এখন আমরা যেটা করবো, রেজিস্টার থেকে আমরা যে ডাটাগুলো পাইলাম সেটা রিড ডাটার মাধ্যমে, রিড ডাটা 1 এবং রিড ডাটা 2, থেকে আমরা কোথায় নিয়ে যাব, আমরা এখানে এএলইউ এ নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতেছি এখানে, এখানে আছে আমাদের মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে কি, আমাদের একাধিক ইনপুটকে আমরা আমরা নিব, নেওয়ার পর আমরা কয়টা আউটপুট দিব, যে কোনো একটা আউটপুট দিব, ঠিক আছে? যে কোনো না, আমরা একটা আউটপুট দিব, একাধিক ইনপুট হবে এবং কয়টা আউটপুট হবে, একটা, ঠিক আছে? মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে কি, আমরা যদি তিনটা চারটা চারটা পর্যন্ত আমরা যদি এখানে ইনপুট নিই, তার একটাই আউটপুট হবে, ঠিক আছে? তো একটা আউটপুট থেকে সে কোথায় পাঠালো, রেজিস্টারে পাঠালো, এবং রেজিস্টার কি করলো, তার বিভিন্ন অপারেশন চালাইলো, ঠিক আছে? এখানে যদি অ্যাডিশন করতে বলে, সাবট্রাকশন করতে বলে, এখানে আমাদের যদি বিভিন্ন কিছু যদি করতে বলে, লোড করতে বলে, তাহলে আমরা সেটা কার মাধ্যমে করব, এএলইউ এর মাধ্যমে করব। এবং এএলইউ সেটা কি কি করে দিবে, এএলইউ সেই অ্যাড্রেসটাকে আমাদের ডাটা মেমোরিতে স্টোর করে রাখবে, ঠিক আছে, রাইট ডাটায়। তো রাইট ডাটা মূলত হচ্ছে আমাদের ডাটাগুলোকে স্টোর করে রাখে, ঠিক আছে? রাইট বলতে আমরা ডাটাগুলোকে স্টোর করবো, এবং রিড গুলোকে কি করবো, ডাটাকে আমরা পাস করে অন্য কোথাও পাঠাবো, ঠিক আছে? তো আমরা ডাটা মেমোরিতে কি করতে পারি, ডাটাগুলোকে স্টোর করে রাখতে পারি, অথবা সেই ডাটাগুলোকে আমরা পাস করে কোথায় পাঠাতে পারবো, রেজিস্টারে পাঠাতে পারবো, ঠিক আছে? তো আমরা যখন কি করলাম, একটা ডাটাকে স্টোর করে রাখলাম ডাটা মেমোরিতে, এবং সেই ডাটাকে স্টোর করার পর আমরা যদি চাই, তাহলে আমরা সেই ডাটাগুলোকে রেজিস্টারে স্টোর করতে পারবো রাইট ডাটায়, ঠিক আছে? তো রাইট মানে কি, আমাদের কি করতে হবে, স্টোর করতে পারবো আমরা। আর রিড মানে কি, সেই ডাটাগুলোকে আমরা পাস করে অন্য কোথাও পাঠাবো, ঠিক আছে? তো এখন যেটা আমাদের বলছে সেটা হচ্ছে, আমরা এখানে দেখতেছি যে আম আরেকটা কাজ দেখতেছি আমাদের, এই যে এখানে রেজিস্টার রাইট, ঠিক আছে? তো রেজিস্টার রাইট মূলত কি, একটা সিগন্যাল। রেজিস্টার রাইট, এখানে এএলইউ অপারেশন, তারপরে
মেমোরি রাইট, তারপর মেমোরি রিড, ঠিক আছে? তো এগুলো একটা ইনস্ট্রাকশন। যখন মেমোরি রাইটটা আমাদের এখানে সিগন্যাল দিবে তখন আমরা কি করব, ডাটাগুলোকে স্টোর করে রাখবো, এবং মেমোরি রিড যখন আমাদের সিগন্যাল দিবে তখন কি করবো, ডাটাগুলোকে পাস করে রেজিস্টারে স্টোর করে রাখবো, ঠিক আছে? আর এখানে বলা হয়েছে রেজিস্টার রাইট, আর রেজিস্টার রাইট যখন সিগন্যাল দিবে তখন আমরা কি করব, এখানে রাইট ডাটায় কি করে রাখবো, স্টোর করে রাখবো, ঠিক আছে? তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু দেখলাম 16 বিট থেকে 32 বিট এবং 32 বিট থেকে 128 বিট, ঠিক আছে? বা 128 বিটে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি ডাটাগুলোকে। আর এই কনভার্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাডার, ফার্স্টে যে অ্যাডারটা ইউজ হয়েছে সেই অ্যাডারটা কি আমাদের, ধরুন প্রোগ্রাম থেকে এখানে 100 নাম্বারের একটা ইনস্ট্রাকশনকে আমি বলে দিলাম যে 100 নাম্বারের একটা ইনস্ট্রাকশন যাবে, সেই 100 নাম্বারের ইনস্ট্রাকশন এখানে কাজ করার পর তারপর আমরা কি করব, নেক্সট ইনস্ট্রাকশন করব। সেই নেক্সট ইনস্ট্রাকশন 100 নাম্বার ইনস্ট্রাকশনকে কাজ করার পর সে কি হইলো, মাল্টিপ্লেক্সারের মাধ্যমে সে আবার কি পুনরায় প্রোগ্রাম কাউন্টারে চলে আসছে। তো আমাদের ইনস্ট্রাকশনের কাজ শেষ। এখন আমরা কি করব, নেক্সট ইনস্ট্রাকশনে কাজ করব। তো নেক্সট ইনস্ট্রাকশন যদি আমাদের 100 নাম্বার 104 নাম্বার হয় তাহলে প্রথম নাম্বার হচ্ছে 100 নাম্বার, 100 নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে 104 নাম্বার, তারপরে নেক্সট ইনস্ট্রাকশন 108 নাম্বার। তো আমি কি করব, ফার্স্ট ইনস্ট্রাকশন যখন আমরা 100 নাম্বারকে এখানে পাঠাইছি তো তার সাথে আমরা কি করব, 4 যোগ করে দিব, ঠিক আছে? তখন কি করব, আমরা 104 নাম্বার ইনস্ট্রাকশনকে আমরা কি করে দিব, পাস করে দিব। তো 104 নাম্বার ইনস্ট্রাকশন যখন যাবে তখন আমাদের কি করবে, প্রোগ্রাম কাউন্টার থেকে মূলত আমাদের কি হবে, আবার সে একইভাবে প্রসেসিংটা চালু হবে, ঠিক আছে? তো এখন যেটা আমরা এখানে দেখতেছি আরেকটা অ্যাডার ইউজ করছে এখানে 128 বিটের একটা ডাটা নিয়ে সে কোথায় পাঠাইছে, আরেকটা অ্যাডারের মাধ্যমে সে মাল্টিপ্লেক্সারে পাঠাইছে, অথবা এখানে আমরা অ্যাডারে না পাঠায় ডিরেক্ট করতে পারি, মাল্টিপ্লেক্সারে পাঠাইতে পারি, ঠিক আছে? তো মাল্টিপ্লেক্সারের এখানে যে কাজ সেটা হচ্ছে আমরা আমরা আগে বলেছি যে ২টি বা ১ বা একাধিক কোনো ইনপুট নিয়ে আমরা কি করতে পারি, একটি মাত্র আউটপুটকে পাস করে দিতে পারি, ঠিক আছে? এইজন্য আমরা কি করছি, এখানে মাল্টিপ্লেক্সার ইউজ করছি। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই বুঝতে পারছি যে কিভাবে আমাদের এই ডাটা পাথটি কাজ হয়েছে বা কাজ করেছে। আমরা এর বেসিক সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে পারছি। তো আমরা মূলত এভাবেই ডাটা পাথগুলোকে ড্র করব এবং সবগুলো ইনস্ট্রাকশনকে কাজ করাবো, ঠিক আছে? তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।